হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আমি সাগর মণ্ডল আজকের অর্থাৎ 17 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি। তো প্রশ্নের সাথে সাথে কিছু বিস্তারিত আলোচনাও করব। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দ্বারা কাকে সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, অবন্তিকা বন্দনাপু। তো সম্প্রতি এই অবন্তিকা বন্দনাপুকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দ্বারা সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন অবন্তিকা বন্দনাপু। অ্যাকচুয়ালি ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, অর্থাৎ ইন্ডিয়ান আমেরিকান অ্যাক্ট্রেস অবন্তিকা বন্দনাপু। তো এনাকেই সম্প্রতি সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি দ্বারা। হার্ভার্ড ইউনিভার্সিটি দ্বারা। তো সঠিক উত্তর কি? অপশন বি, অবন্তিকা বন্দনাপুকে। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্ব সাপ দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন ডি, 16 এপ্রিল। সম্প্রতি 16 এপ্রিল পালন করা হয়েছে বিশ্ব সাপ দিবস বা ওয়ার্ল্ড স্নেক ডে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু 16 এপ্রিল বিশ্ব সাপ দিবস বা সর্প দিবস বা ওয়ার্ল্ড স্নেক ডেটি পালন করা হয়। অ্যাকচুয়ালি এই যে আমরা জানি পৃথিবীতে বিভিন্ন প্রজাতির কিন্তু সাপ রয়েছে, প্রায় 3500-এর উপরে প্রজাতির সাপ রয়েছে। অ্যাকচুয়ালি যে সাপ, এই বিভিন্ন প্রজাতির সাপ যে রয়েছে, এরা কিন্তু আমাদের যে বাস্তুতন্ত্র রয়েছে না, পরিবেশ যে রয়েছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য তো এই আমাদের পরিবেশের জন্য সাপের যে গুরুত্ব, সেটিকে বোঝাতেই প্রত্যেক বছর এই 16 এপ্রিল বিশ্ব সাপ দিবস বা ওয়ার্ল্ড স্নেক ডেটি পালন করা হয়। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন ডি, 16 এপ্রিল সম্প্রতি বিশ্ব সাপ দিবস বা ওয়ার্ল্ড স্নেক ডে পালন করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি নেপালে ইউপিআই বাড়ানোর জন্য কে ই সেওয়া এবং হান পোখরার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, ফোনপে। তো সম্প্রতি এই ফোনপে, আমরা জানি ফোনপে হচ্ছে একটি আমাদের ভারতের যে বিভিন্ন পেমেন্ট ইন্টারফেসগুলি রয়েছে না, গুগল পে, ফোনপে, পেটিএম, তার মধ্যে ফোনপে হচ্ছে একটি অন্যতম। তো এই সম্প্রতি এই ফোনপে নেপালে ইউপিআই বাড়ানোর জন্য নেপালের একটি যে ই সেবা এবং হান পোকরার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। যেখানে একটু ডিটেলস দেখে নেই। ফোনপে হ্যাজ অ্যানাউন্সড ইট পার্টনারশিপ উইথ ই সেবা অ্যান্ড হোটেল অ্যাসোসিয়েশন অফ নেপাল, অর্থাৎ HAN, হান পোকরা, টু পপুলারাইজ ইউপিআই অন দ্য ফোনপে নেটওয়ার্ক, এ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ইন নেপাল। অ্যাকচুয়ালি যে আমরা জানি কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল যে আমাদের ভারতের যে ইউপিআই, যে আমাদের যে ইউপিআই পরিষেবাটি রয়েছে, সেটি কিন্তু নেপালে এই শুরু করা হয়েছে। তো তারপরেই ফোনপে সেখানে এই ইউপিআইয়ের যে কাজ, সেটি বাড়ানোর জন্য নেপালের ই সেবা এবং HAN পোকরার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। তো সঠিক উত্তর কি? অপশন সি, ফোনপে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে সিবিআই এর যুগ্ম পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন সি, অনুরাগ কুমার। সম্প্রতি অনুরাগ কুমারকে সিবিআই এর যুগ্ম পরিচালক বা এই জয়েন্ট ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অনুরাগ কুমার। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই মনোজ পান্ডাকে 16তম ফিন্যান্স কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। আর USISPF সম্প্রতি তরুণ বাজাজকে US ইন্ডিয়া ট্যাক্স ফোরামের চিফ হিসেবে ঘোষণা করেছে। আর সম্প্রতি প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় হরেন্দ্র সিংকে এই ভারতের যে জাতীয় মহিলা হকি দল রয়েছে না, তার প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি লিন্ডে ক্যামেরুনকে ইংল্যান্ড ভারতে তাদের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি জগজিৎ পাভাদিয়া
অর্থাৎ জগজিৎ পাভাদিয়া আইএনসিবি অর্থাৎ ইন্টারন্যাশনাল যে নারকোটিক্স বোর্ড রয়েছে তার চিফ হিসাবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কাকে আমেরিকার রাষ্ট্রপতির ভলেন্টিয়ার সার্ভিস 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, লোকেশ মুনি। তো সম্প্রতি অ্যাকচুয়ালি ভারতীয় যে স্পিরিচুয়াল লিডার রয়েছেন না, লোকেশ মুনি, এনাকে এই আমেরিকা রাষ্ট্রপতির ভলেন্টিয়ার সার্ভিস 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে, অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্টস গোল্ড ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। এই যিনি হচ্ছেন এই লোকেশ মুনি। তো এনাকেই সম্প্রতি এই আমেরিকা রাষ্ট্রপতির ভলেন্টিয়ার সার্ভিস 2024 বা আমেরিকান প্রেসিডেন্টস গোল্ড ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। অপশন বি, লোকেশ মুনি। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি বলি। যেরকম গেইল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি 15তম সিআইডিসি বিশ্বকর্মা অ্যাওয়ার্ড জয়লাভ করেছে। আর সম্প্রতি গ্ল্যামার অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড 2024 এটি জয়লাভ করেছেন ডক্টর নিকেশ তারাচাঁদ জৈন। আর সম্প্রতি এই ইসরোর যে সদস্যরা রয়েছেন তারা চন্দ্রযান 3-র জন্য বিখ্যাত জন এল জ্যাক সুইগার্ট জুনিয়র অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর সম্প্রতি মমতাজি সাগর ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ জয়লাভ করেছে। পরের প্রশ্ন হচ্ছে ইন্দিরা গান্ধীর পর দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কোন পত্রিকার কভার পেজে এসেছেন? তো সঠিক উত্তর কি? নিউজ উইক। অ্যাকচুয়ালি এটি কিন্তু খুবই বিখ্যাত একটি ম্যাগাজিন। তো এই সম্প্রতি দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিউজ উইকের কভার পেজে এসেছেন। অ্যাকচুয়ালি এর আগে কিন্তু একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইনি এই ম্যাগাজিনটির কভার পেজে এসেছিলেন এবং সেটি ছিল 1966 সালে। তো 1966 সালে ইন্দিরা গান্ধী এই নিউজ উইক নামক বিখ্যাত ম্যাগাজিনের কভার পেজে এসেছিলেন এবং সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ম্যাগাজিনের কভার পেজে এসেছেন। তো নরেন্দ্র মোদী হচ্ছেন দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই বিখ্যাত ম্যাগাজিনটির কভার পেজে এসেছেন। তো সঠিক উত্তর অপশন সি, নিউজ উইক। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রয়াত জ্যাক ক্লার্ক কোন দেশের ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন এ, অস্ট্রেলিয়া। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন 70 বছর বয়সে। এর নাম হচ্ছে জ্যাক ক্লার্ক। অ্যাকচুয়ালি ইনি অস্ট্রেলিয়ার যে ক্রিকেট বোর্ড তার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। তো সঠিক উত্তর কি? অপশন এ, ইনি অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। আসলে অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। আর অস্ট্রেলিয়ার মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। আর অস্ট্রেলিয়ার বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি অ্যালবানসো। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংক আধার এটিএম পরিষেবা শুরু করেছে? তো সঠিক উত্তর কি? অপশন এ, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আধার এটিএম পরিষেবা শুরু করেছে, অর্থাৎ এই আধারের মাধ্যমে কিন্তু বাকি যে পরিষেবাগুলি হয় না, এটিএমের যে পরিষেবাগুলি সেগুলি করা যাবে এই আধারের মাধ্যমে। আধার এটিএম সার্ভিস বা এইপিএস সার্ভিস এটি শুরু করেছে সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত কোন দেশকে 35টি অ্যাম্বুলেন্স এবং 66টি স্কুল বাস উপহার দিয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, নেপাল। সম্প্রতি আমাদের দেশ ভারত নেপালকে 35টি অ্যাম্বুলেন্স তার সঙ্গে সঙ্গে 66টি স্কুল বাস উপহার দিয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, নেপালকে। আচ্ছা, নেপালের রাজধানী কি? নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের মুদ্রা হচ্ছে নেপালি রুপি। নেপালের বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন রামচন্দ্র পাউডেল। আর প্রধানমন্ত্রীকে পুষ্পকমল দহল প্রচন্ড। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল 2024-25 বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার কত থাকার অনুমান করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ, 6.8%। অ্যাকচুয়ালি যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হ্যাঁ, গত বছর অর্থাৎ 2023-24 কিন্তু ভারতের যে আর্থিক বৃদ্ধির হার সেটি 6.5% থাকার অনুমান করেছিল। কিন্তু তারপরে এবার অর্থাৎ এই যে
24-25-এ কিন্তু আবার এই 6.5 থেকে বাড়িয়ে 6.8 করেছে। অর্থাৎ আমাদের ভারতের আর্থিক বৃদ্ধির হার 6.5 থেকে বাড়িয়ে 6.8 থাকার অনুমান করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো সঠিক উত্তর কি? অপশন এ। আচ্ছা, এখানে একটু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পর্কে বলি। এটি প্রতিষ্ঠা করা হয় 1944 সালে। আর এর সদর দপ্তর হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। আর বর্তমানে এর ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিভা। আর সদস্য দেশ হিসেবে 190-টির উপরে দেশ রয়েছে। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি লাক্ষাদ্বীপে শাখা খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হয়েছে কোনটা? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, এইচডিএফসি ব্যাংক। তো সম্প্রতি এইচডিএফসি ব্যাংক লাক্ষাদ্বীপের যে রাজধানী কাভারত্তি, এটা হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। তো সেখানে এই শাখা খোলা বা ব্রাঞ্চ ওপেন করা প্রথম প্রাইভেট ব্যাংক হয়েছে। তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, এইচডিএফসি ব্যাংক। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া দাস লিঙ্ক শুরু হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। আচ্ছা, এবার গত দিনের যে প্রশ্নগুলি ছিল তার একটু শর্টকাট রিভিশন করে নিচ্ছি, অর্থাৎ 16 তারিখের যে প্রশ্ন ছিল সেগুলো একটু দেখে নিচ্ছি। যেরকম এই প্রথম প্রশ্ন ছিল সম্প্রতি কে দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য ব্র্যান্ড নামক বইটি লিখেছেন? তো সঠিক উত্তর ছিল প্রফেসর রমেন মিত্তল এবং ডক্টর সীমা সিংহ। তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি বিশ্ব শিল্প দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? 15 এপ্রিল পালন করা হয়েছে। পরের প্রশ্ন সম্প্রতি পর্যটক হিসেবে মহাকাশে যাত্রা করা প্রথম ব্যক্তি কে হবেন? সঠিক উত্তর ছিল গোপী ভোটাকুড়া। পরের প্রশ্ন ছিল সম্প্রতি কাকে আন্তর্জাতিক নারকোটিক্স বোর্ডের জন্য নির্বাচিত করা হয়েছে? জগজিৎ পাভাদিয়াকে। পরের প্রশ্ন ছিল সম্প্রতি কে বিশ্ব সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর ছিল মমতাজ সাগর। পরের প্রশ্ন ছিল সম্প্রতি প্রকাশিত মোস্ট ক্রিমিনাল কান্ট্রিজ ইন্ডেক্স অনুযায়ী কোন দেশ শীর্ষে রয়েছে? সঠিক উত্তর ছিল ভেনেজুয়েলা। সম্প্রতি কে ট্রেডমিলে 12 ঘন্টা দৌড়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকের নাম লিখিয়েছেন? সঠিক উত্তর ছিল সুমিত সিংহ। পরের প্রশ্ন সম্প্রতি ইসরায়েলের উপর ইরানের হামলার কি নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর ছিল অপারেশন ট্রু প্রমিস। আমরা জানি সম্প্রতি ইরান ইসরায়েলের উপর কিন্তু হামলা করেছিল, যদিও ইসরায়েল সেই হামলার 95% আকাশেই, অর্থাৎ ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আকাশেই ধ্বংস করে দিয়েছিল ইসরায়েলের যে ড্রোন সেগুলি। পরের প্রশ্ন ছিল সম্প্রতি ডিজিটাল সেবা প্রদানের ব্যাপারে কোন দেশ চীনকে পেছনে ফেলে দিয়েছে? সঠিক উত্তর ছিল ভারত চীনকে পেছনে ফেলে দিয়েছে। পরের প্রশ্ন সম্প্রতি আদানি গ্রিন কোথায় বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি কেন্দ্র স্থাপন করবে? সঠিক উত্তর হচ্ছে গুজরাট। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 17 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে 16 তারিখের প্রশ্নগুলিও রিভিশন করে নিলাম। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।